তাকওয়া অর্জন করলে 10টি ফায়দা। কয়টি ফায়দা? 10টি ফায়দা আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে। সর্বপ্রথম যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে যে ব্যক্তি মুত্তাকি হবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে তাকওয়া অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। সবথেকে বড় 1 নম্বর হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে, সন্তুষ্ট হবেন তার ব্যাপারে। যে ব্যক্তি কি করবে? তাকওয়া অর্জন করবে। মনে করেন আপনি এক জায়গায় আছেন, যে জায়গায় আপনার সামনে কোনো গুনাহের একটা দরজা খোলা আছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি গুনাহটা অর্জন করতে পারবেন। কিন্তু ওই সময় আপনি চিন্তা করলেন যে আমি তো এখন গুনাহ করতেছি, কিন্তু দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দেখেন কে? সবাই বলেন দেখেন কে? আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় যে আমার বান্দাকে আমি পাঠাইছিলাম, কত গুনাহের রাস্তা খুলে দিয়েছি, এরপরে বান্দা গুনাহ না করে আমাকে ভয় করে সে গুনাহ থেকে বেঁচে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপর খুশি হয়ে যায়। এই জন্য যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? 2 নম্বর হলো মুত্তাকি ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। মুত্তাকিন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, নিঃসন্দেহে আল্লাযীনা, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে থেকে যাব। অর্থাৎ যদি আমি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা একটা মায়া মহব্বত আপনার সঙ্গে থেকে যাবে। 3 নম্বর হলো যে ব্যক্তি মুত্তাকি হবে তার জন্য কোনো ভয় এবং কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার মধ্যে ভয় থাকবে না, আখিরাতের মধ্যে ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কারণ তার সঙ্গে কে আছে? আল্লাহ আছে। আগেরটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে ব্যক্তি মুত্তাকি হবে তার সঙ্গে আছি। সুতরাং যে ব্যক্তির সঙ্গে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি ফামান ইত্তাকা, তাকওয়া অর্জন করবে, ওয়া আসলাহা, এবং তাক নিজেকে সংশোধন করে নেবে, ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো প্রকার ভয়ও নাই, তার কোনো প্রকার চিন্তাও নাই। এই জন্য যদি আপনি এমন ভাবে কিয়ামতের ময়দানে উঠতে চান যে আপনি কোনো ভয় এবং শঙ্কাকে দেখতে না চান, তাহলে আপনাকে মুত্তাকি ব্যক্তি হতে হবে। সবখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, পরহেজ করে চলতে হবে দুনিয়াতে। তাহলেই দেখবেন যে আপনি এমন একটা জীবন নিয়ে দুনিয়ার থেকে চলে যেতে পারবেন যে জীবনটার মাধ্যমে কোনো ভয় শঙ্কা থাকবে না। 4 নম্বর হলো মুত্তাকি ব্যক্তি। মুত্তাকি ব্যক্তি শয়তানের যে ওয়াসওয়াসা আছে, শয়তানের যে কুমন্ত্রণা আছে, আমাদেরকে শয়তান ধোঁকা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। যদি শয়তান ধোঁকা দেয় তাহলে শয়তানের ধোঁকার থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য বলতেছেন যদি তোমরা শয়তানের ধোঁকার থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই তোমাকে মুত্তাকি হতে হবে, তাহলেই তোমরা শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ,
যারা তাকওয়া অর্জন করবে, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করবে, ভয় থাকবে, ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের একটা দল তাকে স্পর্শ করবে, মাসসাহুম স্পর্শ করবে, তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আর তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখগুলোকে সংকীর্ণ করে দেবেন, চোখগুলোকে অবনত করে দেবে, চোখগুলোকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে নেবে যে শয়তান তার চোখ দ্বারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, যদি আপনি পরিপূর্ণ মুত্তাকি হতে পারেন, তাহলে আমরা দুনিয়ায় যে দেখতেছি শয়তানের ধোঁকার থেকে আমরা বাঁচতে পারতেছি না। শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাবিজ দিয়ে দিয়েছে যে তোমরা মুত্তাকি হয়ে যাও, শয়তানের যে ধোঁকা আছে এই ধোঁকা তোমাদেরকে বেঁচে দেবে, ধোঁকার থেকে তোমরা কি করতে পারবে, বাঁচতে পারবে। 5 নম্বর হলো মুত্তাকি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেয়। মুত্তাকি ব্যক্তির কি করে দেয়, আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেয়। যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবে, আর যে ব্যক্তি গুনাহগুলোকে মাফ নিয়ে দুনিয়া থেকে পরকালে যেতে পারবে সে সব থেকে বেশি সফল কাম হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে যদি তুমি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো মাফ করে দেব। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সাইয়্যাত খারাপিগুলো আছে, গুনাহগুলো আছে, ইউকাফির আল্লাহ তা মোচন করে দেবে, ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কার দিয়ে দিবে, ইউযিম লাহু আজরা, অনেক বড় আজর দিয়ে দেবেন, সব দিয়ে দিবেন। 6 নম্বর, যদি আপনি মুত্তাকি ব্যক্তি হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এমনি রমজান মাস, এর মধ্যে যদি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজাকে খুলে দেয়, তাহলে বলেন দেখে আমাদের শেষ পরিণতি আশা করা যায় জান্নাত ছাড়া অন্য কিছু আছে? আশা করেন না কেন? আছে, জান্নাতেই হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম 6 নম্বর, যদি মুত্তাকি হতে পারি তাহলে বরকত দিবেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গ্রামবাসী এমন আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসীর মধ্যে একদল যারা ঈমান আনবে, ওয়াত্তাকাউ এবং মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরকতের যে দরজা আছে এই দরজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। 6 নম্বর, যদি আমরা মুত্তাকি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকতের দরজা খুলে দিবেন। 7 নম্বর হলো, যে ব্যক্তির জন্য গায়েব থেকে রিজিক দেওয়া হবে, যে ব্যক্তি মুত্তাকি হবে তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে দিয়ে দিবে। দুনিয়াবি রিজিক পাবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়েব থেকে আলাদা রিজিকের ব্যবস্থা করে দেবে। আমাদের অবশ্যই গায়েব থেকে রিজিক নিতে হলে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ খুলে দেব। মাখরাজা আল্লাহ এক বচন ব্যবহার করে নাই, একটা পথের কথা বলে নাই, মাখরাজা আল্লাহ বলেছেন বহু পথ খুলে দেব। তুমি আমার প্রতি ভরসা করছো, অসুস্থ হয়ে গেছো, আমি আল্লাহ তোমার সুস্থতার ব্যবস্থা করে দেব। আমার প্রতি ভরসা করেছো, রিজিকের সংকীর্ণতায় পড়েছো,
আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আমার প্রতি তুমি তাকওয়া অর্জন করেছো, আমার প্রতি ভরসা করেছো, বিপদে পড়েছো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেব। ওয়ায়াখরুজ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নাম্বার আল্লাহ বলেন এমন রিজিকের ব্যবস্থা করে দেব লা ইয়াহতাসিব, বান্দা সেটা চিন্তাও করতে পারে না। তুমি দেখতেছো খাবার তোমার দোকান থেকে আসে, তুমি দেখতেছো খাবার তোমার অটো থেকে আসে, তুমি দেখতেছো খাবার তোমার মজুরি থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার উপর ভরসা করতে পারো আমি এমন জায়গা থেকে তোমার রিজিক দিব যে রিজিকের চিন্তাও তুমি করতে পারবে না। এই জন্য যে রিজিকের পিছনে এত ঘুরতেছেন ওই রিজিকের পিছনে না ঘুরে আল্লাহর পিছনে ঘুরেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবে আপনি টেরও পাবেন, পেরেশানি করতে হবে না আপনার, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আজকে রিজিকের পিছনেই আমরা দৌড়াচ্ছি। আল্লাহ বলতেছেন রিজিকের পিছনে না দৌড়ে আমার পিছনে দৌড়া, আমার পিছনে দৌড়াও, রিজিক তোমার পিছনে দৌড়াবে। 8 নম্বর হলো মুত্তাকি ব্যক্তি বেঈমানদের চক্রান্ত থেকে মুক্তি পাবে, বেঈমানদের চক্রান্ত থেকে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবল ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। এই আয়াতের অর্থ হলো যখন মুমিন ব্যক্তি বিপদে পড়ে তখন কাফের ব্যক্তিরা দেখে হাসে, হায় হায় আল্লাহকে মানে, দেখ বিপদ আর বিপদ। আর যখন তারা খুশি হয় তখন তাদের মুখটা মলিন হয়ে যায়, তারা কি হয়ে যায়? বেজার হয়। এই মুমিন ব্যক্তি মসজিদের ইমাম জমি কেনে কেমনে রে, মসজিদের ইমাম জমি কিনে কেমনে, মাদ্রাসার হুজুর হে আবার গাড়ি চড়ে কেমনে, মাথা টেনশন, এত টেনশন, টেনশনে মাথা খারাপ। তো আল্লাহ বলতেছেন যে এরকম ব্যক্তি ভালো না। মুমিনের যদি ভালো দেখে তাহলে আর এক মুমিন খুশি হয়, কি হয়? খুশি হয়। আর যদি কোনো মুমিন ব্যক্তি হুজুর ব্যক্তির ভালো দেখলে আরেকজনের জলে, বোঝা যায় তার ভেতরে ভেজাল আছে, কি আছে? ভেজাল। তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো ওয়াতাত্তাকু এবং তাকওয়া অর্জন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, দুনিয়ার সব ব্যক্তি আপনার পিছনে লাগলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর ঘোষণা। সুতরাং যদি আপনি দুনিয়ার সবার অনিষ্টতা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি মেম্বারের পেছনে দৌড়াবেন, চেয়ারম্যানের পেছনে, এমপির পেছনে? এরা আপনারা সময় পেলে বাস দেবে। আর যদি আল্লাহর পেছনে দৌড়ান, আল্লাহ রাতে দিনে বিপদে আপদে কোনো সময় আপনাকে ভুলবে না, সব সময় আপনাকে কাছে রাখবে। 9 নম্বর হলো মুত্তাকি ব্যক্তির শেষ পরিণতি ভালো হবে। সুবহানাল্লাহ। শেষ পরিণতি কি হবে? আমাদের যেটা চাই এটাই হলো 9 নম্বরে, যে আমাদের মুত্তাকি যে হবে তার শেষ পরিণতিটা ভালো হবে। আল্লাহ বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের শেষ পরিণতিটা ভালো হবে। 10 নম্বর হলো মুত্তাকি ব্যক্তি সে পূর্ববর্তী যে ইতিহাস আছে, পূর্ববর্তী যে আমাদের ধ্বংসের কারণগুলো আছে এগুলোর থেকে সে উপদেশ গ্রহণ করে। কি করে? উপদেশ গ্রহণ করে। সূরা বাকারার 25 নম্বর এবং 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিব ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই শেষে বলেছেন ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, যে যারা মুত্তাকি হবে তারা পূর্ববর্তী যে ইতিহাসগুলো আছে এগুলোর থেকে উপদেশ গ্রহণ করবে। কি গ্রহণ করবে? উপদেশ গ্রহণ করবে। এটা হলো মুত্তাকির বড় একটা আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।